প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ওমান উপসাগরে মুখোমুখি মার্কিন যুদ্ধজাহাজ ও ইরানি হেলিকপ্টার, উত্তেজনা চরমে। প্রয়োজনে আবার ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের। গোপনে পারমাণবিক অস্ত্র সরিয়ে ফেলছে যুক্তরাষ্ট্র। এবার কম্বোডিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালাল থাইল্যান্ড। ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় দফা যুদ্ধের জন্য ইরান প্রস্তুত। সেনাবাহিনীকে প্রকৃত যুদ্ধের প্রস্তুতি নিতে কিম জং উনের নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওমান উপসাগরে মুখোমুখি মার্কিন যুদ্ধজাহাজ ও ইরানি হেলিকপ্টার, উত্তেজনা চরমে। মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ইরানের আঞ্চলিক জলসীমার ওমান উপসাগরের দিকে অগ্রসর হলে সেটিকে সতর্কবার্তা দিয়ে পিছু হটতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইরান। তবে মার্কিন বাহিনী এই ঘটনাকে পেশাদার ও নিরাপদ বলে বর্ণনা করেছে। খবর বার্তা সংস্থা মেহেরের। বুধবার 23 জুলাই ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও এবং ছবি প্রকাশ করেছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। এটি গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম সরাসরি সামরিক মুখোমুখি হওয়ার ঘটনা। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, ইরানি হেলিকপ্টারটি যুদ্ধজাহাজটির ওপর দিয়ে উড়ে যায় এবং রেডিও বার্তার মাধ্যমে স্পষ্ট সতর্কতা দেয় ইরানের মনিটর করা জলসীমা থেকে দূরে সরে যেতে। এতে আরও বলা হয়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফিটজেরাল্ড একটি উস্কানিমূলক আচরণের মধ্যে দিয়ে ইরানের পর্যবেক্ষণাধীন জলসীমার দিকে অগ্রসর হয়। প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি হেলিকপ্টার মার্কিন যুদ্ধজাহাজের কাছাকাছি উড়ে যাচ্ছে এবং হেলিকপ্টার থেকে এক ইরানি সেনা সদস্যকে ইংরেজিতে রেডিওর মাধ্যমে যুদ্ধজাহাজটিকে সতর্ক করে দিক পরিবর্তনের নির্দেশ দিতে শোনা যায়। ঘটনাটি স্থানীয় সময় সকাল 10টার দিকে ঘটেছে বলে জানানো হয়। ইরানি সংবাদ মাধ্যম জানায়, মার্কিন যুদ্ধজাহাজটি হুমকি দেয় যে হেলিকপ্টারটি স্থান না ছাড়লে তারা লক্ষ্যবস্তুতে পরিণত করবে। তবে ইরানের পক্ষ থেকে একাধিকবার সতর্কবার্তা দেওয়ার পর যুদ্ধজাহাজটি এলাকা ত্যাগ করে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এই ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। তাদের ভাষায় এই ঘটনা ছিল সম্পূর্ণ নিরাপদ ও পেশাদার, যার ইউএসএস ফিটজেরাল্ডের মিশনের উপর কোনো প্রভাব পড়েনি। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা, নাম প্রকাশে অনিচ্ছুক, জানান ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী IRGC মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে। তারা আরও জানান, ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে এবং ইরানি হেলিকপ্টারটি ছিল একটি SH-3 সিকিং মডেলের হেলিকপ্টার। বুধবার প্রচারিত এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা শান্তিপূর্ণ উদ্দেশ্যে আমাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাব। তবে ইসরায়েল যদি আবার আগ্রাসন চালায় আমরাও প্রস্তুত। সেই সঙ্গে তিনি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী নই বলেও উল্লেখ করেন। প্রয়োজনে আবার ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানে আবার হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলায় মারাত্মক ক্ষতি হওয়া সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হুমকি দেন। তিনি বলেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাবে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে ক্ষতি খুবই গুরুতর এবং স্থাপনা ধ্বংস হয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন। অবশ্যই, ঠিক যেমন আমি বলেছিলাম, প্রয়োজনে আমরা আবারও তা করব। এর আগে ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ প্রকল্প থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের দৃঢ় সিদ্ধান্তটি জানান। দ্য টাইমস অফ ইসরায়েল সেই সাক্ষাৎকারের বরাতে জানায়, সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধে ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এ তথ্য আরাকচি স্বীকার করে নেন, তবে বলেন তেহরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত থাকতে পারে না। ইরান হাল ছেড়ে দেবে না। তিনি বলেন, সমৃদ্ধকরণ আপাতত বন্ধ করা হয়েছে কারণ ক্ষতির পরিমাণ ব্যাপক। তবে স্পষ্টতই আমরা সমৃদ্ধকরণ ত্যাগ করতে পারি না, কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন। ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় দফা যুদ্ধের জন্য ইরান প্রস্তুত। প্রয়োজনে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেই সঙ্গে চলমান যুদ্ধবিরতি নিয়ে ইরান তেমন আশাবাদী নয় বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। এ সময় আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন পেজেশকিয়ান। পাশাপাশি তিনি দাবি করেন যে এই কর্মসূচি আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই বাস্তবায়িত হবে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র ও EU ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি রেখেছে। অন্যদিকে ইরান দাবি করে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে।
সাক্ষাৎকারে পেজেশকিয়ান কঠোর অবস্থান নিলেও কূটনৈতিক সমাধানেরও ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, আমরা আমাদের সার্বভৌম অধিকার ত্যাগ করব না। বিশ্লেষকদের মতে পেজেশকিয়ানের এই বক্তব্য ইঙ্গিত দেয় যে ইরান পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে আগ্রহী, তবে দেশটি পশ্চিমা চাপের মুখে নতি স্বীকার করবে না। আগামী দিনগুলোতে এই ইস্যুতে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত থাকতে পারে। উল্লেখ্য, ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার মধ্যেই ইসরায়েল গত ১৩ জুন ইরানের একাধিক পরমাণু স্থাপনা ও বেসামরিক স্থানে হামলা চালায়। পাল্টা জবাব দেয় ইরানও। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু স্থাপনায় হামলায় যোগ দেয়। ইরানও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১২ দিনের ওই যুদ্ধে ইরান ও ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবার কম্বোডিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালালো থাইল্যান্ড। সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়ার মধ্যে। বৃহস্পতিবার ২৪শে জুলাই ক্যাম্বোডিয়ার একটি সামরিক লক্ষ্যবস্তুতে F-16 যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে থাইল্যান্ড। উভয় দেশই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। কয়েক সপ্তাহ ধরে চলা এই উত্তেজনায় ইতোমধ্যে এক শিশুসহ অন্তত ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। থাই সেনাবাহিনী জানিয়েছে, F-16 বিমান দিয়ে কম্বোডিয়ার একটি সামরিক লক্ষ্যবস্তুতে গুলি ছোড়া হয়েছে এবং তা ধ্বংস করা হয়েছে। দুই দেশই বৃহস্পতিবার ভয়ে সংঘর্ষ শুরু হওয়ার জন্য একে অপরকে দায়ী করেছে। থাই সেনাবাহিনীর উপমুখপাত্র রিচার সুকসুয়ানান বলেন, আমরা পরিকল্পনা অনুযায়ী সামরিক লক্ষ্যবস্তুতে বিমান শক্তি ব্যবহার করেছি। একই সঙ্গে থাইল্যান্ড তাদের কম্বোডিয়ার সীমান্ত বন্ধ করে দিয়েছে। এদিকে ক্যাম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, থাই যুদ্ধবিমান দুটি বোমা ফেলে একটি রাস্তায় বিস্ফোরণ ঘটিয়েছে। এক বিবৃতিতে দেশটি জানায়, থাইল্যান্ড কর্তৃক ক্যাম্বোডিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার উপর এই বেপরোয়া ও নির্মম সামরিক আগ্রাসনের আমরা তীব্র নিন্দা জানাই। থাইল্যান্ড বুধবার রাতে ক্যাম্বোডিয়া থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়ে এসেছে এবং ব্যাংককে ক্যাম্বোডিয়ান দূতকে বহিষ্কার করার ঘোষণা দেওয়া হয়। এর আগে এক সপ্তাহের ব্যবধানে আরও একজন থাই সেনা ভূমিমাইন বিস্ফোরণে পা হারান। থাইল্যান্ড দাবি করেছে ভূমিমাইনটি সাম্প্রতিক সময়ে ক্যাম্বোডিয়া পুঁতো লেখেছে। থাই পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্যাম্বোডিয়ান সেনারা বৃহস্পতিবার সকালে থাই সামরিক ঘাঁটির উপর ভারী কামান হামলা চালিয়েছে এবং একটি হাসপাতাল সহ বেসামরিক এলাকাও টার্গেট করেছে, যাতে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে থাই সরকার জানায়, যদি ক্যাম্বোডিয়া আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে সশস্ত্র আক্রমণ চালাতে থাকে তাহলে থাইল্যান্ড আত্মরক্ষামূলক পদক্ষেপ জোরদার করতে প্রস্তুত। সূত্র আল জাজিরা। গোপনে পারমাণবিক অস্ত্র সরিয়ে ফেলছে যুক্তরাষ্ট্র। গোপনে পারমাণবিক স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র। দেশটি যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে এ ধরনের অস্ত্র স্থানান্তর করছে। ফাঁস হওয়া গোপন নথিতে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার ২৩ জুলাই আল মায়াদিন টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিউকোয়াচ ইউকের উদ্ধৃতি দিয়ে ডিক্লাসিফাইড ইউকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র গোপনে পারমাণবিক অস্ত্র যুক্তরাজ্যের সাফোকের RAF লেকেনহিথ ঘাঁটিতে স্থানান্তর করেছে। মার্কিন বিমান বাহিনীর একটি ফ্লাইটে এসব স্থানান্তর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ জুলাই মার্কিন বিমান বাহিনীর একটি C-17 গ্লোবো মাস্টার পরিবহন বিমান লেকেনহিথ ঘাঁটিতে অবতরণ করে। এতে ২০টি অত্যাধুনিক B-61-12 পারমাণবিক বোমা পরিবহন করা হয়েছে। এসব বোমার প্রতিটির ধ্বংস ক্ষমতা হিরোশিমায় ব্যবহৃত বোমার চেয়েও ৩ গুণ বেশি। পারমাণবিক অস্ত্র পরিবহনের এই কার্যক্রমটি নজরদারি করে বিশেষ পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা নিউকোয়াচ ইউকে। তারা জানিয়েছে, বিমানটি ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লুইস ম্যাকচোর্ড বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। পরে এটি কির্টল্যান্ড বিমান ঘাঁটিতে থামে। এটি মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে বড় পারমাণবিক সংরক্ষণাগার ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র। প্রতিবেদনে বলা হয়েছে, কির্টল্যান্ডে বিমানটি একটি নির্দিষ্ট বিপজ্জনক পণ্যের জন্য নির্ধারিত জায়গায় অবস্থান করে এবং সে সময় কড়া নিরাপত্তা বজায় রাখা হয়। বিমান চালক এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিপজ্জনক মালামাল পরিবহনের বিষয়টি জানান। এতে বলা হয়েছে, বিমানটি রাতের বেলায় আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়। যাত্রাপথে এটি দুটি KC-46 ট্যাঙ্কার বিমানের মাধ্যমে জ্বালানি গ্রহণ করে। আরেকটি C-17 বিমান একই সময় ছেড়ে যায় সম্ভাব্য বিকল্প হিসেবে এবং জার্মানির রামস্টেন ঘাঁটি হয়ে লেকেনহিথে পৌঁছায়। বিমানে পারমাণবিক জরুরি সরঞ্জাম বহন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে, লেকেনহিথে অবতরণের পর বিমানটিকে ভিক্টর র্যাম্প নামক বিপজ্জনক সামগ্রী হ্যান্ডলিং জোনে রাখা হয়। চারপাশে মার্কিন সামরিক বাহিনীর করা পাহারা, গোপন এজেন্টদের টহল এবং ফায়ার টিম মোতায়েন করা হয়। এরপর বিশেষায়িত মেশিনের সাহায্যে পারমাণবিক অস্ত্রগুলো একটি সুরক্ষিত বিমানঘাটির শেল্টারে সরিয়ে নেওয়া হয়। ডিক্লাসিফাইড ইউকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই অস্ত্রগুলো যুক্তরাজ্যে থাকলেও এগুলোর উপর একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। এগুলো যুক্তরাজ্যের সম্মতি ছাড়াও ব্যবহৃত হতে পারে। সেনাবাহিনীকে প্রকৃত যুদ্ধের প্রস্তুতি নিতে কিম জং উনের নির্দেশ। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সেনাবাহিনীকে প্রকৃত যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। সামরিক বাহিনীর আর্টিলারি ইউনিটের একটি গোলাবর্ষণ প্রতিযোগিতা পর্যবেক্ষণের সময় তিনি এই বার্তা দেন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। রাষ্ট্রায়ত্ত কোরিয়া সেন্ট্রাল টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, সৈন্যরা সমুদ্রের দিকে গোলাবর্ষণ করছেন আর কিম জং উন দূরবীন দিয়ে একটি পর্যবেক্ষণ পোস্ট থেকে ওই মহড়া পর্যবেক্ষণ করছেন। তার পাশে অবস্থান করছিলেন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তবে এই মহড়াটি কোথায় অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে, কিম সেনাদের নির্দেশ দিয়েছেন যেন তারা যুদ্ধকালীন মুহূর্তে শত্রুকে সম্পূর্ণ ধ্বংস করার সক্ষমতা অর্জন করে। তার ভাষায় সামরিক বাহিনীর উচিত সবসময় প্রকৃত যুদ্ধে অংশ নেওয়ার মানসিকতা ও প্রস্তুতি ধরে রাখা।
কিমের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সরাসরি সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে গত বছর উত্তর কোরিয়া রাশিয়ার কুর্স্ক অঞ্চলে বিপুল পরিমাণ সেনা, গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার রকেট সরবরাহ করেছে। তাদের দাবি, ইতিমধ্যে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে অন্তত ৬০০ উত্তর কোরিয়ান সেনা নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন। সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে কিম জং উন ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরল পিয়ংইয়ং সফরে দুই দেশের মধ্যে একটি সামরিক সহযোগিতা চুক্তি সই হয়, যেখানে পারস্পরিক প্রতিরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।